হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি আজ তোমাদের জন্য খুবই সুন্দর রোমান্টিক এবং অনেক ফানি একটা ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। ড্রামাটা এতই ফানি যে আজকেও তোমার লুঙ্গি খুলে যাবে। সো ডিয়ার, লুঙ্গির উপর বেল্ট পরে ড্রামাটা দেখতে শুরু করে দাও। ধৈর্য ধরে 4 থেকে 5 মিনিট দেখো, এরপর থেকে ড্রামার আসল মজা শুরু হবে। ড্রামার ভিতরে আমরা দেখবো কোরিয়ার সব থেকে বড় সুপারস্টার পাহাড়ি একটা কিউট বুকাশুকা মেয়ের প্রেমে পড়ে যায়। এক কথায় বলতে গেলে ছেলেটা খুবই মডার্ন এবং মেয়েটা আদিম যুগের। এরপরও সুপারস্টার সে মেয়েটির প্রেমে পাগল হয়ে যায়। তো চলো ডিয়ার, আমরা এখানে আর টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামার গল্পটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের মেল লিডকে দেখি, সে কোরিয়ার বড়সড় একটা টপ স্টার এবং তার নাম ইউবাই। ইউবাই আজ ড্রাইভিং করতে করতে কোথাও যাচ্ছিল এবং তার হাত দেখে বোঝা যাচ্ছিল তার হাতে প্রচন্ড আঘাত লেগেছে। ওভার স্পিডে ড্রাইভিং করার কারণে তার পিছনে পুলিশ লেগে যায়। এরপর আমরা জানতে পারি সে একটা অ্যাওয়ার্ড শোতে যাচ্ছে। ওখানে লোকেরা বলে ইউবাই ব্যতীত অন্য কোনো হিরোর এই বেস্ট অ্যাক্টার্স অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব না। তখনই ওখানে আরেকটি হিরো এসে বলে হতে পারে এবারের অ্যাওয়ার্ড আমিই পেতে পারি। এটা শুনে ইউবাইয়ের ম্যানেজার বলে এটা কখনো সম্ভব না। ওদিকে বাইরে ইউবাই পৌঁছে যায়, তবে পুলিশটাকে ঘিরে নিয়েছে। সে পুলিশকে বলে 2 মিনিট ওয়েট করো, আমি অ্যাওয়ার্ড নিয়ে আসি। আসলে ইউবাই নিজেকে অনেক বড় মনে করত এবং তার অ্যাটিটিউড ছিল আকাশ ছোঁয়া। একটু পর আমরা তাকে পুলিশ স্টেশনে দেখি। পুলিশ অফিসার বলে তুমি ড্রাগ নিয়ে ড্রাইভিং করছিলে। ইউবাই বলে একদমই না, চাইলে আমার ব্লাড টেস্ট নিতে পারো। এরপর তার ব্লাড টেস্ট নেওয়া হয় এবং এটাই প্রমাণিত হয় যে আসলে সে কোনো ড্রাগ নেয়নি। বাইরে বহু রিপোর্টার মনে করছিল আজকে হেডলাইন নিউজ এটাই হবে, তবে তারা যখন জানতে পারে ইউবাই ড্রাগ নেয়নি তখন তাদের মনটা ভেঙে যায়। গাড়িতে বসে ম্যানেজার বলে ইউবাই তুমি আমাকে এত প্রেশান করো কেন, আর তোমার শার্টে ব্লাড ছিল কেন, তুমি কারোর সাথে ফাইট করছো নাকি? তবে ইউবাই তার কোনো কথার অ্যান্সার দেয় না। এরপর ইউবাইয়ের সাথে ম্যানেজারও তার বাসায় আসে, কারণ ম্যানেজারের ওয়াশরুমে যেতে হবে। কফি খাইতে খাইতে সে তার রোবটকে বলে বর্তমান কোরিয়ার ভিতর সব থেকে বড় হিরোকে? রোবট বলে তুমি। বেস্ট সিঙ্গারকে? এটাতেও রোবট বলে তুমি। ম্যানেজার চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি ইউবাই সবার সামনে ভালো থাকার নাটক করে। তার সবকিছু আছে, এরপর সে এতটা ডিপ্রেশনে আছে যে তার নিয়মিত ডিপ্রেশনের মেডিসিন নেওয়া লাগে এবং ঘুমানোর জন্য ঘুমের মেডিসিন নেওয়া লাগে। আজও যখন সে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছিল তখন তার ডিপ্রেশন এবং প্যানিক ডিসঅর্ডার অ্যাটাক হয়েছিল, যার কারণে সে রেগে একটা পিলারে ঘুষি মেরেছিল আর এটার কারণে তার হাত কেটে গিয়েছিল। তবে সে সবার সামনে এমন প্রিটেন্ড করে যেন সে কোরিয়ার সব থেকে হ্যাপি একটা ছেলে। ডিপ্রেশনের সময় তার একটা জিনিস খুবই শান্তি দিত, আর এটা হলো তার বেডরুমের একটা পেইন্টিং। পেইন্টিংয়ে একটা আইল্যান্ডের ছবি ছিল, আর এই আইল্যান্ডটা খুবই সুন্দর। এবং ডিয়ার, এই আইল্যান্ডে আমাদের সবার পছন্দের হিরোইন থাকে এবং তার নাম ওসু। ওসু গ্রামের একটা সাদাসিধা মেয়ে। সে রোজ সমুদ্রে ফিশিং এবং সি ফুড কালেক্ট করতে আসে। এভাবে কিছুদিন কেটে যায়। ইউবাই একটা শুটিং এসেছিল, তবে এখানে বহু রিপোর্টারের কারণে তার একটা সিন বারবার শুট করতে হচ্ছিল। তাই ইউবাই রেগে ওই রিপোর্টারদের কাছ থেকে বলে তোমরা আমার পিছু পড়ে আসছো কেন? রিপোর্টাররা তাকে নিয়ে বহু প্রশ্ন করতে থাকে আর ইউবাই তাদের কথার জবাব খুব রুডলি ভাবে দেয়। রিপোর্টার বলে আপনি এত রুড হলে তো আপনার ফ্যান ফলোয়ার কমে যাবে। ইউবাই বলে আমি খুবই সুন্দর করে অ্যাক্টিং করি, আমার ফ্যান ফলোয়ার আমার অ্যাক্টিং দেখার জন্য পাগল হয়ে যায়। এমন করে সে খুবই অ্যাটিটিউড নিয়ে তার ফ্যান ফলোয়ারদের বিষয়ে বলতে থাকে। পরের দিন দেখি রিপোর্টাররা তার কথা বাড়ায় বাড়ায় নিউজ করেছে, যার কারণে 2-1 দিনের ভেতর ইউবাইয়ের রেপুটেশন পুরাই ডাউন হয়ে যায়। এরপর আমরা তাকে শিপের পরে দেখি সে একটা আইল্যান্ডে সময় কাটাতে যাচ্ছে। এখানে ইউবাইয়ের সিইও তার সাথে একটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তার সিইও এবং ম্যানেজার মিলে তাকে ফোন করে আর বলে এই আইল্যান্ডে তোমার জন্য বহু বড় একটা হোটেল এবং রিসর্ট রাখা হয়েছে। 2 সপ্তাহ তুমি ওখানে এনজয় করে আসো, এর ভিতর আমরা নিউজ কন্ট্রোল করে নিব। ইউবাই বলে নিউজ কন্ট্রোল করার কোনোই দরকার নাই, এমনি আমার ফ্যানরা আমাকে 2 সপ্তাহ না দেখলে আমার জন্য পাগল হয়ে যাবে, সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। সিইও আর ম্যানেজার খুবই কষ্ট করে বলে ঠিক বলছো বস। তবে আমরা জানতে পারি এই আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া তো সিইও আর ম্যানেজারের একটা প্ল্যান ছিল। তারা দুজন ইউবাইকে প্ল্যান করে ওই আইল্যান্ডে পাঠিয়েছে যাতে করে এই 14 দিন তারা দুজন শান্তিতে থাকতে পারে, কারণ ইউবাই তাদের দুজনকে খুবই দৌড়ের উপরে রাখতো। ইউবাইয়ের সাথে যে ছেলেটিকে পাঠিয়েছে এই ছেলেটিও সব প্ল্যান জানতো। এরপর তারা দুজন বোট থেকে নেমে একটা শিপে ওঠে। যখন শিপ ছেড়ে দেয় তখন ছেলেটি নেমে যায় আর বলে বাই বাই বস, এখন তুমি একা একা যাও।
ইউবাই চিল্লাতে থাকে, তবে সে তাদের প্ল্যান বুঝতেই পারে না। মনে করে কেউ হয়তো আমাকে রিসিভ করতে আসবে। আইল্যান্ডে পৌঁছে সে যখন বোর্ড থেকে জিনিস নামাচ্ছিল তখন বোর্ডের মালিক বলে, তুমি কি কখনো লস্ট স্টারের ব্যাপারে শুনেছো? তার কথা ইউবাই ঠিকভাবে বুঝতে পারে না, আর বোর্ডের মালিক বোর্ড নিয়ে ওখান থেকে চলে যায়। ডিয়ার, এখান থেকেই ড্রামার মজা শুরু হয়। তখনই ওই গ্রামের একটা মাইকে কেউ বলে, আমাদের গ্রামে একটা হিরো এসেছে, এর জন্য আমরা অনেক খুশি। তাকে আমরা ওয়েলকাম করব এবং খুবই যত্ন আপ্যায়নও করব। আর ওসু, তুমি যেখানে থাকো না কেন ওই হিরোকে নিয়ে আসো। এটা শুনে আমাদের হিরো মনে মনে ভাবে, ওসু নামের কোনো মেয়ে হয়তো আমাকে নিতে আসতেছে। সে পুরো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তবে ওসু আসে না। তাই সে নিজেই সবকিছু টানতে টানতে পাহাড়ের রাস্তা দিয়ে গ্রামের দিকে যায়। তখনই সে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনে পিছনে তাকায়, তবে এটা কোনো হেলিকপ্টার না, বরং পার্ক নামের একটা লোক। সে হেলিকপ্টারের স্পিডে আসে এবং তাকে হাই হ্যালো করে। এরপর সে বুলেট ট্রেনের স্পিডে ধুলা উড়িয়ে সামনে চলে যায়। লোকটি খুবই ব্যস্ত ছিল। যেতে যেতে 2টা আন্টি এক বোঝা গোবর মাথায় নিয়ে তার কাছে আসে আর বলে, তুমি সেই হ্যান্ডসাম হিরো নাকি? আমরা গোবর রেখে তোমাকে দেখতে আসবো। বেচারা ইউবাই হোটেলও খুঁজে পায় না, রিসর্টও খুঁজে পায় না। একটু পর ওখানে গান গাইতে গাইতে আর ড্যান্স করতে করতে আমাদের হিরোইন ওসু আসে। তার হাতে একটা মুরগি ছিল। ওসু তাকে দেখে বলে, হাই হিরো, তোমাকে দেখে আমি খুশি হলাম, তোমার নাম কি? ইউবাই বলে, পুরা দুনিয়ার লোক আমার নাম জানে, তুমি আমার সাথে মজা করছো তাই না? ওসু বলে, এই গ্রাম দুনিয়া থেকে বাইরে, কারণ এখানে কোনো টিভি নাই, কোনো ইন্টারনেটও নাই। আমি শুধু এটা জানি আমাদের গ্রামে একটা হিরো এসেছে। এরপর ওসু সুন্দর একটা জায়গায় গিয়ে বলে, চাইলে এখানে একটা ফটো নিতে পারো। ইউবাই মনে করে ওসু আমার সাথে ফটো নিতে চাচ্ছে, তাই সে স্টাইল মেরে দাঁড়ায়। সেম ওসু এটাই মনে করে যে সে আমার সাথে ফটো নিতে চাচ্ছে, তাই সেও স্টাইল মেরে দাঁড়ায়। ইউবাই বলে, ফোন বের করে আমার সাথে পিকচার নাও। ওসু বলে, আমার কাছে কোনো ফোন নাই, আর আমি তোমার ফটো কেন নিব? পারলে তুমি আমার সাথে ফটো নাও। আসলে ইউবাইয়ের হিরোর অ্যাটিটিউড এই গ্রামে চলবে না। যাই হোক, এরপর ওসু ইউবাইকে নিয়ে তার বাসায় আসে। ইউবাই বলে, আমাকে এখানে আনছো কেন? আমি তো রিসর্টের বড় হোটেলে থাকবো। ওসু বলে, তোমাকে এখানে থাকার কথা বলে দিয়েছে, আর এই গ্রামে কোনো রিসর্ট বা হোটেল নেই। ইউবাই মনে করে এগুলো মিথ্যা কথা, হয়তো তারা আমাকে দিয়ে রিয়েলিটি শো করাচ্ছে। তাই বলে, ক্যামেরা কোথায় লুকিয়ে রাখছো, আমার কাছে দাও। ওসু বলে, আমার কাছে কোনো ক্যামেরা নেই, তবে আমার কাছে একটা রেডিও আছে। এটা শুনে ইউবাই মনে মনে বলে, আমি কি প্রাচীন যুগে এসে পড়লাম নাকি? যাই হোক, ইউবাই বলে, আমার ফোনে নেটওয়ার্ক নেই, এখানে কারোর বাড়ি ফোন নেই। ওসু বলে, এই গ্রামে একটা বাড়িতে ফোন আছে, আর কারোর বাড়িতে নেই। ইউবাই ওসুকে নিয়ে ওই বাড়িতে পৌঁছে যায় ফোন করার জন্য। সে ম্যানেজারকে কল করে বলে, এখনই আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না। তবে ম্যানেজার তাকে বলে দেয় 2 সপ্তাহ পর পর ওখানে একটা করে বোর্ড যায়। সো 2 সপ্তাহের আগে ওখান থেকে আসা একদমই সম্ভব না। ইউবাইয়ের কিছুই করার ছিল না। এরপর সে গ্রামে ঘুরতে ঘুরতে একটা পয়েন্টে পৌঁছায়, যেটা দেখে সে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা ওই জায়গা ছিল যেটার পেইন্টিং তার বেডরুমে লাগানো ছিল। ঠিক ওই সময় ওখানে একটা দাড়ি ছাগল পৌঁছে যায় আর তাকে পাঠা ভেবে তাড়া করতে থাকে। ছাগলের ভয়ে ভাগতে ভাগতে বেচারা নিচে পড়ে যায়, আর পায়ে চোট লেগে সে আর নড়তেই পারে না। একটু পর ওখানে হেলিকপ্টারওয়ালা আঙ্কেল পৌঁছে যায়, আর অ্যাম্বুলেন্সের গতিতে ইউবাইকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। এই হসপিটালটাও একটু ভিন্ন কোয়ালিটির ছিল, সবাই অনেক মজার লোক ছিল। ডক্টর এসে তাকে আর কি করে বলে, তোমার 2টা পা কেটে ফেলতে হবে। এটা শুনে ইউবাইয়ের গলা শুকিয়ে যায় ভয়ে। তখনই ডক্টর বলে, আরে আমি তো এমনি মজা করছিলাম। এরপর একটা জোয়ান মেয়ে ডক্টর তার বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে ইউবাইয়ের পা বুকে নিয়ে মালিশ করছিল। এর ভিতর মেয়েটা তার পা মস্কে দেয়, আর ইউবাই চিল্লায় ওঠে। তবে তার পা একদমই ঠিক হয়ে যায়। এরপর সে বাসায় যায় গোসল দিবে, কিন্তু কোথায় দিবে? ওসু তার জন্য বড় একটা বালতি ম্যানেজ করে আর বলে, এটার ভিতর বসে কাপে করে পানি নিয়ে গোসল দাও। এমনকি ভিতর থেকে দরজা লক করার কোনো সিস্টেমই ছিল না। যখন সে শার্ট খুলে ফেলে তখন ওখানে ওসু পৌঁছে যায় তাকে শ্যাম্পু দেওয়ার জন্য। ইউবাই বলে, আমি বুঝে গেছি, তুমি অজুহাত দিয়ে ভিতরে আমার বডি দেখতে এসেছো, হয়তো তুমি আমার প্রেমে পড়ে গিয়েছো। তবে ওসু তাকে পাগল বলে ওখান থেকে বের হয়ে যায়। একটু পর ওখানে ওসুর দাদি চলে আসে, আর ইউবাইয়ের বডি এবং ফিউচারও দেখে ফেলে, মানে সবকিছু। কোরিয়ার টপ হিরোর কান্না করা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। ওদিকে শহরে ইউবাইয়ের সিইও কে দেখি, সে ইউবাইয়ের সুপার কার নিয়ে মজামাস্তি করে বেড়াচ্ছে। এমনকি সে মেয়েদের কাছে নিজের কার বলে মেয়েদের পটাতে থাকে এবং ডেট করতে থাকে। ওদিকে দেখি ওসুর দাদি অনেক সুইট ছিল, সে মজার মজার ডিনার রেডি করে আমাদের হিরোর জন্য। তবে ইউবাইয়ের মুড খারাপ ছিল, তাই সে ডিনার না করে রুমের ভিতরে চলে যায়।
কিন্তু মশার গান শুনে সে সারা রাত ঘুমাতে পারছিল না। ওসু তাকে ভিতরে দেখতে আসে সে ঘুমায় গেছে কিনা। এসে সে ইউবাইয়ের সাদা টি শার্টে একটা মশা দেখে মেরে দেয়। ইউবাইয়ের সাদা টি শার্টটা খারাপ হয়ে যায়, তাই সে রেগে ওটা খুলে ফেলে দেয়। পরের দিন সকালে ওসু মাছ ধরতে গিয়ে বড় একটা অক্টোপাস পায়। ওসুর দাদি ওই অক্টোপাসটা নিয়ে খুব সুন্দর করে আমাদের হিরোর জন্য নাস্তা রেডি করে। সকাল সকাল আমাদের হিরোর ঘুম ভেঙে যায় গ্রামের মাইকে একটা বোরিং গান শুনে। বাইরে বের হয়ে দেখে ওই গানের তালে তালে ওসু ড্যান্স করছে। ইউবাই বলে, তুমি যদি সিওলে গিয়ে এমন ড্যান্স করো তাহলে টর্চার করার অপরাধে তোমাকে পুলিশে ধরে নিয়ে যেত। এরপর নাস্তা করার সময় সে বলে, এমন নাস্তা আমি খাই না। আর সে ইংলিশে তার নাস্তার আইটেম বলতে থাকে। তবে ওসু আর তার দাদি এসব আইটেমের কথা জীবনের প্রথম শুনলো। এরপর দাদি ভালোবেসে তাকে ওই অক্টোপাসটা দেয়। ইউবাই হাত দিয়ে পিছু করতে যায়, তবে ভুলক্রমে সেটা নিচে পড়ে যায়। এটাতে ইউবাইয়ের কাছেও খারাপ লাগে, কিন্তু তেড়া ছিল তাই সে সরি বলে না। ওসু তার উপর প্রচন্ড রাগ দেখাতে থাকে। পরে সে তার সার্ফিং বোর্ড নিয়ে সমুদ্রের তীরে যাচ্ছিল, তবে বোর্ডের উপর দাদি তো মাছ শুকাতে দিয়েছিল। সে ওই মাছগুলো নিচে ফেলে দিয়ে বোর্ডটা নিয়ে চলে যায়। ওসু এসে যখন এটা দেখে তখন সে রেগে বলে, আমার দাদির মাছ ফেলে দিয়েছে, তার কত বড় সাহস। এরপর সে খুবই রেগে ইউবাইয়ের নিকট ছুটে যায় এবং ফ্লাইং কিক মেরে বোর্ডটা ভেঙে ফেলে। পরে সে আরেকটা অ্যাটাক করে আমাদের হিরোর মুখে, আর এক অ্যাটাকে আমাদের হিরো বেহুশ হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সে বলে, আমি এখনই পুলিশ স্টেশনে যাচ্ছি রিপোর্ট লিখতে। ওসু বলে, এই গ্রামে কোনো পুলিশ স্টেশনই নাই। ইউবাই আরো রেগে বলে, তাহলে আমি আজই শহরে যাচ্ছি, ওখানে গিয়ে আমি আর্মি পাঠিয়ে দিব, বলবো আমাকে একটা মেয়ে মার্ডার করার চেষ্টা করেছে। এরপর সে বাসায় গিয়ে সমস্ত কিছু প্যাক করে ওসুর বাড়ি থেকে বের হয়ে যায়। প্রথমে সে ওই গ্রামের মাতব্বারের বাসায় যায় এবং ম্যানেজারকে ফোন করে বলে, এখনই আমার জন্য শিপ পাঠাও, এখানের একটা মেয়ে আমার উপরে হামলা করেছে, আমাকে যখন তখন মেরে ফেলতে পারে। আর যদি বোর্ড না পাঠাও তাহলে আমি একাই চলে আসবো, এসেই তোমাদের দুজনকে শেষ করে দিব। এসব শুনে ম্যানেজার খুবই চিন্তায় পড়ে যায় এবং তখনই একটা শিপ ম্যানেজ করে পাঠিয়ে দেয়। ওদিকে ইউবাই খুবই খুশি, সে রেডি হয়ে সুটকেস নিয়ে সমুদ্রের কিনারে শিপের জন্য ওয়েট করছিল। ওই সময় ওই গোবরওয়ালা দুইটা মহিলা এসে বলে, টপ স্টার, আমরা তোমাকে অনেক মিস করব। একটু পর ইউবাই কিছু জিনিস কিনতে পাশের একটা শপে যায়। ওখানে গিয়ে একটা জুস নিয়ে ছোট্ট একটা ছেলের সাথে তার ঝগড়া লাগে। পরে সে জানতে পারে এই দোকানের মালিক আর কেউ না বরং ওসু। তাই ইউবাই বলে, এগুলো দোকানের মালিকের মতো পচা জুস। এটা বলে সে রাগ করে সমুদ্রের কিনারে চলে যায়। ওদিকে শহরে দেখি ইউবাইয়ের সিইও নামসো আজ ইউবাইয়ের গাড়ি নিয়ে একটা মেয়ের সাথে ডেটে যায়। নামসুন এবং মেয়েটার মাস্ক পরা ছিল। এই অবস্থায় কিছু রিপোর্টার তাদের দেখে নেয়, আর ইউবাইয়ের গাড়ি তো রিপোর্টাররা চিনত। তাই তারা মনে করে এই মাস্ক পরা ছেলেটা ইউবাই এবং তার সাথে তার গার্লফ্রেন্ডও আছে, তারা গোপনে ডেট করছে। দেখতে দেখতে এই নিউজ সমস্ত কোরিয়াতে ছড়িয়ে যায়। এই খবর যখন ম্যানেজার জানতে পারে তখন সে খুবই রেগে যায়, আর শিপের অনারকে কল করে বলে, এখনই শিপ ফিরায় নিয়ে আসো, কারণ আজ ইউবাই এসে যদি এই নিউজটা দেখে তাহলে আমাদের দুজনকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। ওদিকে ইউবাই শুনতে পাই গ্রামের মাইকে বলে, ইউবাই তুমি যেখানে আসো না কেন ফিরে আসো, কারণ তোমার শিপ আসবে না। এটা শুনে সে তো খুবই হতাশ হয়ে যায়। সে ওসুর বাসায় থাকতে চায় না, কিন্তু চুপি চুপি তার বাসায় পানি খাইতে যায়। তখনই ওসু বাসায় চলে আসে, আর এটা দেখে আমাদের হিরো গোয়াল ঘরে লুকিয়ে পড়ে এবং পল দিয়ে নিজেকে ঢেকে রাখে। গোয়ালে ছিল ছাগল, ছাগল তাকে দেখে ভয় পায়, আর ইউবাই ছাগলকে দেখে ভয় পাইতে থাকে। যাই হোক, এরপর সে চুপি চুপি বের হয়ে কল করতে মাতব্বারের বাড়িতে যায়। কল করলে তার ম্যানেজার বলে, যে লোকটি শিপ চালায় ওই লোকটি দূরে কোথাও গিয়েছে, তার ফিরতে 14 দিন লেগে যাবে, তুমি এই কয়দিন কোনোভাবে ম্যানেজ করে নাও। তবে সে ওসুর বাড়িতে থাকতে চায় না, তাই গ্রামের মাতব্বারকে বলে, আমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দাও। মাতব্বার মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেয়, গ্রামের সবাইকে আজ রাত্রে আমার বাসায় ডিনারের দাওয়াত রইল। রাত্রে দেখি দাদি ওসুকে বোঝায়, তুমি বেচারা হিরোকে বহু পিটিয়েছো, এখন রাগ কমিয়ে তাকে সরি বলে দিও। এরপর দাদি তাদের দুজনকে একসাথে মাতব্বারের বাড়িতে নিয়ে ডিনার করতে বসায়। এখানে ইউবাই চোখের ইশারায় ওসুকে বলে, দেখে নিও গ্রামের সবাই আমাকে রাখার জন্য টানাটানি শুরু করে দেবে। তবে আফসোস, এক একজন খেয়ে উঠে চলে যায়, কেউ হিরোকে রাখার জন্য প্রস্তুত ছিল না। এটাতে আমাদের হিরোর বড়সড় অপমান হয়ে যায়। পরে দাদি জোর করলে ওসু উঠে সবার সামনে তাকে সরি বলে, আর বলে, আমার বাসায় চলো, রাগ করো না। এটা বলে তার ব্যাগটা নিয়ে চলে যায়। ইউবাই বলে, তুমি ঠিক মতো সরি বলোনি, আমি যাব না তোমার বাসায়। ওসু না চাইতেও তাকে সুন্দর করে সরি বলে। এরপর তারা দুজন অনেকটা ক্লোজে চলে আসে। ওসু বুঝতে পারে সত্যিই টপ স্টার দেখতে অনেক বেশি হ্যান্ডসাম।
যাই হোক, এরপর তারা দুজন বাড়িতে পৌঁছায়। রাত্রে ইউবাই ব্রাশ করছিল আর ওসু দাঁড়িয়ে এক নজরে তাকে দেখছিল। ইউবাই মনে করে এই মেয়ে মনে হয় আমার বডি দেখে ইমপ্রেস হয়ে গিয়েছে, এজন্য আগলা করে তাকে দেখাতে থাকে। ওসু বলে আমি কি একটু শুয়ে দেখতে পারি? এটা শুনে ইউবাই তার হাতের মাসালটা এগিয়ে দেয়। তবে ওসু তার বডি দেখছিল না, বরং তার ব্রাশটা দেখছিল, কারণ এমন জিনিস সে প্রথমবার দেখছে। ইউবাই তাকে ওই ব্রাশটা গিফট করে আর এটা নিয়ে ওসু তো অনেক বেশি খুশি ছিল। ওদিকে শহরে দেখি কেউ ইউবাইয়ের গাড়ির ভিতর থেকে পুরানো একটা কেকের ডাব্বা চুরি করে নিয়ে যায়। এটা যখন ম্যানেজার জানতে পারে তখন সে ওই চোরকে ধরার কাজে লেগে পড়ে। এদিকে ইউবাই আজ ওসুর রুম দেখতে যায়। ওখানে গিয়ে সে পুরানো জামানার একটা ক্যাসেট দেখে আর বলে তুমি এখনো পুরানো জামানার গান শোনো? ওসু বলে এগুলো আমার বাবা শুনতো, এরপর আমি শুনি। আমি সিঙ্গার ফাংয়ের গান অনেক বেশি লাইক করি। ইউবাই বলে এটা তো অনেক পুরানো জামানার সিঙ্গার। এরপর সে তাকে বলে তোমার বাবা মাকে দেখছি না তো? ওসু বলে আমার বাবা মা একদিন সমুদ্রে গিয়েছিল ফিশিং করতে, এরপর তারা আর বেঁচে ফিরেনি। এটা শুনে ওসুর জন্য ইউবাইয়ের অনেক মায়া হয়। এরপর তারা দুজন গান শুনতে শুনতে ওখানেই ঘুমিয়ে পড়ে, বুঝতেই পারে না। পরের দিন সকালে উঠে ইউবাই বলে আজ তোমার রুমে কোরিয়ার টপ হিরো ঘুমিয়েছিল, এটা তোমার ভাগ্য। তবে ওসু তো তাকে পাত্তাই দেয় না। ইউবাই বলে তুমি যদি তোমার ফেভারিট সিঙ্গার ফাংয়ের সাথে দেখা করতে চাও তাহলে একমাত্র আমি তোমাকে তার সাথে দেখা করাতে পারবো। এটা শুনে ওসু তো তাকে এক্সট্রা কেয়ার করতে থাকে। আজ ইউবাই নিজের নাস্তা নিজে রেডি করে, যেগুলোতে ফ্যাট খুবই কম ছিল। এরপর সে ওই বোর্ডটা নিয়ে সার্ফিং করতে চলে যায়। ওসু তার সার্ফিং বোর্ডটা টেপ আর আঠা দিয়ে জুড়ে দিয়েছে। রাত্রে সে দেখে ওসু আজ খুবই সুন্দরভাবে কিছু রান্না করছে, যেটা হেলদি এবং খুবই টেস্টি ছিল। ইউবাইয়ের এটা দেখে খুবই লোভ হয়, এরপরও সে খায় না। আসলে ইউবাইয়ের লোভ দেখানোর জন্য দাদি আর ওসু মিলে এটার প্ল্যান করেছিল, কারণ ইউবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। সে এখানের খাবার দেখে আনহেলদি মনে করত। পরের দিন ইউবাই বাসায় এসে মাথা ঘুরে পড়ে যায়। ডক্টর এসে বলে সে নিয়মিত না খাওয়ার কারণে এমনটা হয়েছে, আর তার স্লিপিং পিল দেখে বলে তার ঘুমের অনেক প্রয়োজন। ওসু আর দাদি তার জন্য খুবই চিন্তা করতে থাকে। এরপর ইউবাই একটা খারাপ স্বপ্ন দেখে, হয়তো স্বপ্নটা তার অতীতের সাথে রিলেটেড। ভয়ে তার ঘুম ভেঙে যায় এবং হাতে এক গ্লাস ড্রিঙ্কস নিয়ে বাইরে চলে যায়। তখন সে দেখে দাদি শহরের এক কুরিয়ার বয়ের কাছ থেকে গোপনে কিছু একটা নিচ্ছে। ইউবাই দাদিকে হাতে নাতে ধরে ফেলে, তবে এটা গরম মশলা ছিল। দাদি শুনেছে শহরের মানুষ মশলা খায়, তাই সে গোপনে এটা নিয়ে এসেছে যাতে ইউবাইকে রান্না করে খাওয়াতে পারে। ইউবাই বুঝে যায় দাদি আর ওসু তাকে খাওয়ানোর জন্য কত চেষ্টা করছে, তাই সে খাওয়ার সময় ওসু আর দাদির সাথে খাইতে বসে এবং পেট টান টান করে খাবার খায়। এটা দেখে দাদি আর ওসু খুবই খুশি হয়ে যায়। এরপর ওসু তার গোসলের ব্যবস্থা করে, যদিও ওই বালতির ভেতর ইউবাই আটে না, এরপরও সে গোসল করে নেয়। এখানে ওসু ইউবাইয়ের জাঙ্গা দেখে এবং জাঙ্গাতে বাঘের ছবি দেখে হাসতে থাকে। ইউবাই লজ্জা পেয়ে ওটা নিতে গেলে পড়ে যাচ্ছিল, তবে ওসু তাকে ধরে ফেলে। এরপর আমরা আরেকটি ক্যারেক্টারকে দেখি। এই ছেলেটি হলো গ্রামের মাতব্বরের ছেলে এবং তার নাম ডং। সে শিপের পাইলট, বহু বছর পর আসছে দেশে ফিরছে। তার আসার খবর শুনে ওসু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং অনেক খুশি হয়। আসলে তারা দুজন ছোটকাল থেকে একসাথে বড় হয়েছে এবং খুবই ভালো বন্ধু। এখানে তাদের দুজনকে একসাথে দেখে জানি না কেন আমাদের হিরো খুবই জেলাস হতে থাকে। ডং ছোটবেলায় ওসুকে বলতো আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। যাই হোক, এরপর রাত্রে তারা তিনজন ডিনার করতে বসে। দাদি বলে এখানে কোনো স্কুল নাই, এজন্য ওসুকে পড়ালেখা করাতে পারেনি। তাকে যদি পড়ালেখা করাতে পারতাম তাহলে সে এতদিন তোমার মতো বড় সাকসেসফুল হয়ে যেত। ওদিকে ডংকে দেখি সে ওসুর ফটো দেখছিল। আসলে ডং ওসুকে বিয়ে করতে চায়, তবে লজ্জা আর ভয়ে বলতে পারে না। এদিকে ওসু যখন ফিশিং করতে যাচ্ছিল তখন ইউবাই একটা জিনিস নিয়ে বলে তুমি এটা ভুল করে রেখে এসেছিলে। এরপর ইউবাই ওসুর সাথে যায়। ওসু ফিশিং করছিল আর ইউবাই উপরে দাঁড়িয়ে দেখছিল। ফিশিং করা শেষ হলে ওসু কাপড় চেঞ্জ করতে তার স্টোরে যায় আর বাইরে দাঁড়িয়ে ইউবাই পাহারা দেয়। তখনই ভিতরে কিছু একটা পড়ার আওয়াজ শুনলে সে ভিতরে যাচ্ছিল, তবে ডং এসে ইউবাইকে ভিতরে যেতে দেয় না। শুরু হয়ে গেল এক মেয়েকে নিয়ে দুইটা ছেলের কাড়াকাড়ি। পরের সিনে দেখি ওসুর সাথে একটা লোক ডেলিভারি দিতে আসতো এবং সে ওসুকে অনেক কেয়ার করত। বলতো আমি তোমার বাবার বন্ধু ছিলাম। রাত্রে দেখি মাতব্বরের বাড়িতে পার্টি চলছিল, কারণ তার ছেলে ডং বহু বছর পর বাড়িতে এসেছে। এখানে ইউবাই বুঝতে পারে কেউ সবাইকে ফলো করছে, তবে সে ওই লোকটিকে দেখতে পায় না, শুধু তার ছায়া দেখে। ওই সময় ইউবাইয়ের মাথায় আইডিয়া আসে, ডং যেহেতু জাহাজের পাইলট সেহেতু ডং আমাকে শহরে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। ডং বলে আমি ইচ্ছা করলে এখনই শহরে পৌঁছে দিতে পারি, তবে আমি কেন তোমাকে হেল্প করব? আর যদি টাকা দিতে চাও তাহলে ভুলে যাও, কারণ আমার টাকার প্রতি কোনো লোভ নাই। এরপর তারা দুজন বাজি ধরে কে খেলা জিতবে। খেলা শুরু হয়। ডং অনেক স্ট্রং ছিল, তাই সে জিতে যাচ্ছিল।
ওই সময় ইউবাই তার কানে কানে বলে আমি গত রাত্রে ওসুর সাথে এক রুমে ছিলাম। এটা শুনতেই ডং অনেকটা শকড হয়ে যায়। এই সুযোগে ইউবাই জিতে যায়। যাওয়ার সময় ইউবাই বলে আমি ওসুর সাথে শুয়েছিলাম ঠিকই, তবে আমাদের ভেতর কিছু হয়েছিল না। পরদিন সকালে ওসু তাকে বলে তুমি যত বড় হিরো হও না কেন আমি তোমাকে দেখে ইমপ্রেস হই না। এটা শুনে ইউবাই ওসুর কোলজে চলে যায় এবং বলে আমি দেখতে হ্যান্ডসাম না। ওসুর কথা বন্ধ হয়ে যায় এবং তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, কারণ ইউবাই তো সত্যি হ্যান্ডসাম ছিল। এরপর ডং ওসুকে একটা মেকআপ গিফট করেছিল। ওসু এই মেকআপটা পরে খুব সুন্দরভাবে রেডি হয় ডংকে দেখানোর জন্য। এটা যখন ইউবাই জানতে পারে তখন সে জেলাস হয়ে ওসুর সামনে গিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলে তোমাকে দেখতে পুরানো জামানার মেয়ে ভিলেনের মতো লাগছে। এই কথা শুনে ওসু তাড়াতাড়ি মুখ ধুয়ে মেকআপ উঠিয়ে আসে। ইউবাই বলে মেকআপ উঠালে কেন, আমি আরেকটু হাসতে চেয়েছিলাম। যাই হোক, আজ ওসু ইউবাইয়ের জন্য কিমবাব বানায়। কিমবাব দেখতে জানি না কেন ইউবাই খুবই রেগে যায়। যখন সে রেগে এখান থেকে চলে যাচ্ছিল তখন ওসু বলে খেয়ে যাও, না হয় ঠান্ডা হয়ে যাবে। তবে ইউবাই উল্টা তার উপরে রাগ দেখিয়ে ঝাড়ি মেরে চলে যায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে পাস্টের সিন দেখি। ইউবাই যখন টিনেজার ছিল তখন থেকে সে মডেলিং এর কাজ করত। একদিন তার মা তার জন্য কিমবাব বানিয়ে হসপিটালে তার সাথে দেখা করতে এসেছিল। ইউবাই হসপিটালে অ্যাডমিট ছিল কারণ একটা ফ্যান তার উপরে অ্যাটাক করে দিয়েছিল। তাই সে তার মাকে বলে আমি আর এসব কাজ করতে চাই না। তবে তার মা তো নতুন বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে এসেছিল আর বলে তুমি কাজ ছেড়ে দিলে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে। মায়ের সাথে বয়ফ্রেন্ডকে দেখে ইউবাই রেগে যায় আর বলে ঠিক আছে আমি কাজ ছাড়বো না, তবে আজ থেকে কখনো যেন তুমি আমার সামনে এসো না। পুনরায় বর্তমানে সিন দেখি ইউবাই ওসুকে সরি বলতে চায় কারণ সে তাকে ঝাড়ি মেরেছিল। বলে রেডি হয়ে থেকো, সকাল 9টায় তোমার জন্য বোর্ড আসবে, তুমি শহরে চলে যাও। রাত্রে ইউবাই সবকিছু প্যাক করছিল, তবে তার মনটা কেন জানি এখানে থেকে যেতে বলছিল। ওসুও তার নিজের রুমে বসে হয়তো ইউবাইকে মিস করছিল। ইউবাই সকালে চলে যাচ্ছিল। দাদি বলে ওসু ফিশিং করতে গিয়েছে, ওর সাথে দেখা করে যেও। সমুদ্রে ওসুর সাথে দেখা করতে গেলে ওসু তাকে কিছু সি ফুড দেয়। বলে এটার উপরে অনেক শক্ত কাটা আছে, তবে ভিতরে অনেক সফট আর নরম। ঠিক তোমার মতো, তোমাকে উপরে যতটা কঠিন দেখা যায় তুমি ভিতরে ততটা সহজ সরল। ইউবাই অবাক হয়ে ভাবে এই মেয়েটা এত জলদি আমাকে কিভাবে বুঝে ফেললো। এরপর ওসু পুনরায় পানির তলে ডাইভিং করতে ডুব মারে। অনেক সময় হয়ে যায় ওসু পানি থেকে বের হয় না। ইউবাই ঘাবড়ে গিয়ে পানিতে ঝাঁপ মারে ওসুকে বাঁচাতে। অনেক খোঁজাখুঁজির পর যখন সে উপরে আসে তখন দেখে ওসু তো কিনারে বসে আছে। ইউবাই তাকে বকা দিয়ে বলে তুমি আমাকে ভয় দিয়েছো, আমি তো মনে করেছিলাম তোমার কিছু হয়ে গিয়েছে। এখন আমি শহরে যাব কিভাবে, আমার জামা কাপড়গুলো ভিজে গিয়েছে। ওসু বলে এটাতে আমার কি দোষ, আমার উপর রাগ দেখাচ্ছ কেন। এটা বলে সে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে সে ইউবাইকে গালাগালি করতে থাকে। ইউবাই এসে তার সমস্ত গালাগালি শুনে নিয়েছে। বলে তুমি তাহলে আমার পিছে এমন গালাগালি করো। ওসু তাকে দেখে অবাক হয়ে বলে তুমি এখনো এখানে কেন, এত সময় তোমার বোর্ড তো চলে এসেছে। ইউবাই বলে তুমি এখন আমার দুনিয়ায় ইন্টার হয়ে গিয়েছো। ওসু তো তাকে দেখে আর তার কথা শুনে প্রায় শকডের উপর শকড হচ্ছিল। এরপর দেখি ওসু কাপড় পরিষ্কার করছিল আর ইউবাই বসে বারবার তাকে দেখছিল। এটা ওসুও নোটিস করে, তবে কিছুই বলে না। কিছু সময় পর ওসু কিছু পিঠা বানাচ্ছিল। ইউবাই দেখে লোভ সামলাতে পারছিল না। তবে সে যখন জানতে পারি এই পিঠা সে ডং এর জন্য বানাচ্ছে তখন আর সে পিঠাতে হাতও দেয় না। ওসু বলে তোমাকে দেখতে ওই ছাগলটার মতো লাগছে, ছাগলটা যেমন দূরে দাঁড়িয়ে পিঠার দিকে তাকিয়ে আছে সেম তুমিও। ওই সময় ডং ওখানে আসে আর ওসু সমস্ত পিঠা ডংকে দিয়ে দেয়। ইউবাই রাগ করে বলে সবগুলো দেওয়ার কি দরকার ছিল। এরপর ওসু কাজে বাইরে বের হয়ে যায়। এই সুযোগে আমাদের হিরো তার রুমে ঢোকে। রুমে গিয়ে সে ক্যাসেট চালিয়ে শুয়ে পড়লে তার ঘুম চলে আসে। যখন তার ঘুম ভাঙে দেখে তার সামনে ওসু দাঁড়িয়ে আছে। ওসু গোসল দিয়ে ভিজা চুলে তার সামনে দাঁড়িয়েছিল। এটা দেখে ইউবাইয়ের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। তাই বলে এভাবে ভেজা চুলে কোনো মেয়ে ছেলেদের সামনে যায় নাকি, তুমি ছেলে মেয়েদের ভিতর পার্থক্য কি এটা জানো না। ওসু বলে না তো, ছেলে মেয়েদের ভিতর কিসের পার্থক্য আছে। ইউবাই বলে ছেলে মেয়েদের ফিলিংস অনুভূতি আলাদা আলাদা হয়, তুমি এটা কোনো মেয়ের কাছ থেকে শিখে নিও। এরপর দেখি শহর থেকে ইউবাইয়ের কাছে ইউবাইয়ের সিইও কল করে আর বলে তোমার নামে কিছু পার্সেল এসেছে, তোমার বাসার পাসওয়ার্ডটা বলো, আমি বাসার ভিতরে রেখে দিচ্ছি। ইউবাই তার ঘরের পাসওয়ার্ডটা বলে দেয়। তবে আসলে কোনো পার্সেল আসেনি, সে তো পাঙ্কু মারার জন্য তার ঘরের পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। ওদিকে ওসু সুজে ডক্টরের কাছে চলে যায় আর বলে ছেলে মেয়েদের ফিলিংস এর মধ্যে কোনো পার্থক্য আছে। ডক্টর বলে এই বইটা পড়লে তুমি তোমার ফিলিংস সম্পর্কে জানতে পারবা, তবে গোপনে পড়বা, কারোর সামনে পড়ো না। রাত্রে দেখি ওসু চুপি চুপি লেপ মুড়ি দিয়ে ওই বইটা পড়ে। বইটাতে সেই লেভেলের হট রোমান্টিক গল্প ছিল। এগুলো পড়ে তো ওসুর ভিতর ফিলিংস জাগতে থাকে।
পরের দিন সকালে ওসু যখন ইউবাইকে দেখে তখন তার মনের ভিতর অদ্ভুত একটা ফিলিংস হতে থাকে। তার কাছে ইউবাইকে অনেক হট লাগছিল। ওসু মনে মনে বলে, সিসি ওই বইটা আমাকে ফাজলিল বানিয়ে দিয়েছে, এই বইটা এখনই আমাকে ফিরিয়ে দিয়ে আসতে হবে। যখন সে বইটা জামার ভিতর লুকিয়ে নিয়ে ফিরিয়ে দিতে যাচ্ছিল তখন সে পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, তবে ইউবাই তাকে ধরে ফেলে। এটাতে ওসুর লুকিয়ে রাখা বইটা নিচে পড়ে যায় আর ইউবাই ওই বইটা নিয়ে নেয়। এরপর ইউবাই বইটা পড়ে আর বলে, হাই হাই তুমি এমন বই পড়ো, তুমি কত দুষ্টু একটা মেয়ে। ওসু তার থেকে বইটা নেওয়ার চেষ্টা করতে থাকে, তখনই ডোয়াং এসে বইটা নিয়ে ওসুকে দিতে যায়, তবে সেও বইটা দেখে অনেকটা শকড হয়ে যায়। ওসু বলে, আসলে আমি ছেলেদের উপর রিসার্চ করার জন্য এই বইটা পড়ছিলাম, তোমরা দুজন আমাকে খারাপ মনে করতেছো। রাত্রে ইউবাই শুয়ে ওই বইটার কথা মনে করে স্মাইল করছিল, তখন ওখানে ওসু আসে আর চুপি চুপি বলে, আসো তোমাকে একটা গোপন জিনিস দেখাবো। ইউবাই তো হতাশ, আজ মনে হয় ওসু আমাকে সবকিছু দেখাবে। তবে না, ওসু তো তাকে নিয়ে রাত্রে সমুদ্রের কিনারে কাঁকড়া ধরতে যায়, কারণ দিনে কাঁকড়া কিনারে আসে না। তারা দুজন কাঁকড়া ধরতে ধরতে অনেক এনজয় করে। ওদিকে শহরে তো সিও নামসুন ইউবাইয়ের ঘরের পাসওয়ার্ড নিয়ে নিয়েছিল এবং সে ইচ্ছা মতো ইউবাইয়ের ঘর ইউজ করতে থাকে। এদিকে তারা দুজন যখন কাঁকড়া ধরে বাসায় ফিরছিল তখন ডং তাদেরকে দেখে খুবই জেলাস হয়ে যায়। ওসুকে বলে, আমাকে তো নিয়ে যেতে পারতে কাঁকড়া ধরার জন্য। শহরে দেখি নামসুন তার বস ইউবাইয়ের প্রিয় রোবটটি খারাপ করে ফেলে আর কান্না করতে থাকে এবং বলে, ইউবাই এসে আমাকে শেষ করে দিবে। পরের দিন ওসুর বাসায় অনেক আয়োজন হয়, রান্নাবান্না হয়। আসলে আজ ওসুর বাবা মায়ের ডেথ অ্যানিভার্সারি। ওই সময় ব্লিজের মাতব্বার হারিয়ে যায়, তার ওয়াইফ তাকে কোথাও খুঁজে পায় না। সন্ধ্যায় সে ওসুর বাসায় এসে বলে, ডংয়ের বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সবাই তখন তাকে খুঁজতে বের হয়ে পড়ে। আসলে সে ড্রিঙ্কস করে একটা বোর্ডের উপর ড্রাঙ্ক হয়ে পড়েছিল। সে আজ অনেক বেশি স্যাড ছিল। কিছু বছর আগে এই দিনে সে ওসুর বাবা মায়ের সাথে মাছ ধরতে সমুদ্রে গিয়েছিল। ওই দিন বড় একটা তুফান এসে তার সামনেই ওসুর বাবা মাকে সমুদ্রে টেনে নিয়ে গিয়েছিল। বলে, আমি তাদের বডিও নিয়ে আসতে পারিনি, এজন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দাদি তাকে বোঝায়, বলে, তুমি এসব চিন্তা করে নিজের জীবন নষ্ট করো না। তাদের মৃত্যু ওভাবেই লেখা ছিল, এটাতে তোমার কোনোই দোষ নেই। ওসু খুবই স্যাড ছিল, এটাই ইউবাই বুঝতে পারে, কারণ সেও তার বাবাকে হারিয়েছিল। অনুষ্ঠান শেষে ওসু একটা আলো নিয়ে সমুদ্রের দিকে যায় আর তার পিছু পিছু ইউবাই যায়। এরপর ওসু পানিতে নেমে তার বাবা মায়ের কথা মনে করতে থাকে। উপরে দাঁড়িয়ে ইউবাইও তার বাবার কথা মনে করে। একদিন তার বাবার ডেথ অ্যানিভার্সারি ছিল। ওই দিন তার মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় এসেছিল। এটা দেখে ইউবাই খুবই নিরাশ হয়ে বাইরে চলে যায় এবং একা একা বসে বৃষ্টিতে ভিজতে থাকে। বর্তমানে ওসু যখন পানি থেকে ওঠে তখন ইউবাই তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। ওসু বলে, আরে পাগল, কান্না করো না, আমি ঠিক আছি। এটাতে ইউবাই অনেক লজ্জা পাইতে থাকে। ওই সময় তাদের দুজনকে লুকিয়ে ডং দেখছিল। সে কাপল রিং নিয়ে এসেছিল ওসুকে প্রপোজ করবে বলে, তবে করতে পারলো না। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠলে দেখে কেউ জোস একটা ড্যান্স করছে। মনে হয় এটা ওসু, তবে এটা ওসু ছিল না, বরং তার দাদি ছিল। এরপর দেখি ডং আজ একটা ব্লাইন্ড ডেটে যাচ্ছিল, সাথে সে ওসুকে নিয়ে যায়। ইউবাই তাকে যেতে দিতে চায় না, তবে ওসু তার কথা শুনে না ডং এর সাথে চলে যায়। ওসু দেখে ডং এর শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছে, তাই ওসু তার কলেজে গিয়ে বোতামটি লাগিয়ে দেয়। কলেজে যাওয়াতে ডং এর হার্টবিট একদম ফাস্ট হয়ে যায়। ওদিকে ইউবাই খুবই রেগেছিল, কারণ ওসু ডং এর সাথে গিয়েছে এজন্য। সে রেগে দাদির সমস্ত কাজ করে দেয়। ওদিকে ডং যে ব্লাইন্ড ডেটে গিয়েছিল ওই মেয়েটাকে সে রিজেক্ট করে দেয়। এরপর ওসুকে নিয়ে ডিনারে যায় আর বলে, তুমি আমাকে নিয়ে কি ভাবো? ওসু বলে, আমি তোমাকে দাদির মতো ভালোবাসি এবং নিজের ভাইয়ের মতো মনে করি। তোমার বিয়ের পর ভাবিকে বলবা ওসু আমার নিজের ছোট বোন। এটা শুনে ডং এর তো দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। সে ওসুকে ভালোবাসে, তবে ওসু তো তাকে নিজের ভাই মনে করে। এরপর তারা যখন বাসায় ফিরছিল তখন বোর্ডের পাইলট বলে, আজকে সমুদ্রে অনেক ঢেউ, আজকে কোনো বোট যাবে না, তোমরা আজ রাত এখানেই থেকে যাও। এই কথা ইউবাই জানতে পারে যে আজ রাত তারা দুজন ওখানেই থাকবে। একটু পর আমরা ইউবাইকে বোর্ডে দেখি। সে মনে করে আজ রাত তারা দুজন একসাথে থাকলে আমি ওসুকে হারিয়ে ফেলবো। তাই সে স্পেশাল একটা বোট ভাড়া নিয়ে জিন্স কেনার কথা বলে ওসুর উদ্দেশ্যে বের হয়ে পড়ে। ডং আর ওসু একটা হোটেলের দিকে যাচ্ছিল, তখন ইউবাই ওখানে পৌঁছে যায় এবং তাদের দুজনকে দেখে ফেলে। ভিতরে ওসু বলে, দুইটা রুম নেওয়ার দরকার নাই, এখানের বেড তো অনেক বড়, আমরা দুজন একসাথেই থাকবো। আসলে ওসু তো খুবই সাদা সিধা মেয়ে ছিল। ডং বলে, তুমি এখানে থাকো, আমি বাইরে পে করে আসি। সে বাইরে চলে যায়। ওই সময় টিভিতে ইউবাইয়ের একটা অ্যাড চলে। ইউবাইকে দেখতেই ওসুর হার্টবিট ফাস্ট হয়ে যায়, তাকে খুবই হ্যান্ডসাম যে লাগছিল। বাইরে আমরা ইউবাইকে দেখি সে দিশা না পেয়ে শহরে ম্যানেজারকে কল করে আর কিছু প্ল্যান রেডি করে। একটু পর দেখি হোটেলের ম্যানেজার ওসুকে বলে, তোমার জন্য বাইরে কেউ অপেক্ষা করছে।
ওসু বাইরে গেলে একটা ড্রাইভার তাকে গাড়িতে বসায় এবং বসিয়ে তাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যায়। ওদিকে ডং রেডি হয়ে ওসুর রুমে যায় প্রপোজ করতে, তবে দরজায় একটা চিঠিতে লেখা ছিল তুমি সত্যি একটা ভদ্র ছেলে। ডং বুঝতে পারে এটা ইউবাই লিখেছে এবং সে ওসুকে নিয়ে গিয়েছে। ওদিকে ওসু দেখে তার সামনে একটা হ্যান্ডসাম ছেলে এক তোড়া ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আর এটা অন্য কেউ না বরং আমাদের হিরো ইউবাই। যখনই ওসু তার কাছে পৌঁছায় তখন ইউবাই একটা তুড়ি বাজালে ওখানে রোমান্টিক মাহল ক্রিয়েট হয়ে যায়। ইউবাই তাকে খুবই রোমান্টিক ভাবে প্রপোজ করে এবং কিস করতে সামনে এগোয়। ওসু চোখ বন্ধ করে নেয়, এর মানে ওসু রাজি আছে। এরপর তারা দুজন কিস করে। যখন ওসুর হুঁশ ফিরে তখন বলে এসব আমি কি করছি। ইউবাই তখন একটা ভুল করে বসে, বলে পৃথিবীর যে কোনো মেয়ে আমাকে দেখলে পটে যাবে। এটা শুনতেই ওসু ইউবাইকে ধরে কেলাতে থাকে, বলে তুই অন্য মেয়েকে গিয়ে প্রপোজ করে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ইউবাই হার মানে না, তাকে সরি বলে এমন কথা বলা আমার ঠিক হয়নি এবং সে ওসুর কাছে 24 ঘন্টা সময় চায়। ওসু তাকে লাইক করতো, এজন্য তাকে 24 ঘন্টা সময় দেয়। এরপর ইউবাই ওসুকে নিয়ে ওই রাত্রে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ওসু তার দাদিকে বলে দেয় আমি রাত্রে বাসায় আসবো না, শহরে যাচ্ছি। ওদিকে বেচারা ডং সেকা খেয়ে তার বাবার সাথে বসে অনেক বেশি ড্রিঙ্কস করে। ইউবাই ওসুকে নিয়ে শহরে পৌঁছে যায়। ড্রাইভিং করার সময় সে নিজের জীবনের সমস্ত গল্প শোনাতে থাকে, তার কত কি আছে, কত টাকা পয়সা আছে, এভরিথিং। ওসুর কান ঝালাফালা হয়ে গেলে সে একটা পর্যায়ে ঘুমিয়ে পড়ে। ইউবাই তখন মন ভরে তার ঘুমান্ত ফেস দেখতে থাকে। ইচ্ছা হয় তার ঠোঁটে একটা কিস দিতে, তবে ভয় দেয় না, কারণ ওসু জেগে গেলে তাকে হেডশট মেরে দিবে। এরপর ঘুম ভাঙলে সে ওসুকে নিয়ে তার বাসায় আসে। এত সুন্দর রুম দেখে ওসু তো পুরো অবাক হয়ে যায়, এমন সুন্দর বাড়ি সে প্রথমবার দেখছে। আসলে ইউবাই তার সিও নামসুনকে কল করে বলেছিল স্পেশাল একটা গেস্ট আসবে, রুমটা সুন্দর করে গুছিয়ে রাখো। ওসু বুঝতে পারে না ওয়াশরুম কিভাবে ইউজ করতে হয়। ইউবাই তাকে বুঝিয়ে দেয় কোন বাটন কিভাবে চাপতে হয়। এরপর সে সমস্ত রুম তাকে ঘুরে দেখায়। নামসুন তার বেডরুম হানিমুনের স্টাইলে সাজিয়েছিল। এটা দেখে ইউবাই লজ্জা পেয়ে যায় এবং বেডের উপর থেকে ছোট্ট একটা ব্রা উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। ওসু বলে নষ্ট করছো কেন, এটা আমি রেখে দিই, আমার কাজে লাগবে। ইউবাই বলে এই মেয়েটা কিছুই বোঝে না। এরপর ইউবাই ওসুর জন্য ব্রেকফাস্ট রেডি করছিল আর ওসু বসে ইউবাইয়ের একটা রোমান্টিক মুভি দেখছিল। ওসু এসে বলে তুমি তো সব মেয়েদের সাথে রোমান্টিক সিন করো। ইউবাই বলে কেন, তুমি কি জেলাস হচ্ছ? ওসু ব্লাশ করতে থাকে আর গোসল করার বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়। তবে গোসল কিভাবে করতে হয় এটা সে জানে না। ইউবাই তাকে শিখিয়ে দিতে আসে, কিন্তু সেও ওসুর সাথে ভিজে যায়। এমন অবস্থায় তাদের দুজনের হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়, কিন্তু খুবই কন্ট্রোল করে ইউবাই ওখান থেকে বের হয়ে যায়। এরপর রাত্রে তারা দুজন একসাথে ডিনার করে। ইউবাই বলে তুমি জানো কোরিয়ার সব মেয়েরা আমার জন্য পাগল, তুমি প্রথম কোনো মেয়ে যে আমার বাসায় এসে আমার সাথে ডিনার করতে পারছো। ওসু বলে তাহলে ভালো কোনো মেয়ে দেখে তাকে বিয়ে করে নাও। তবে ইউবাই তো শুধুমাত্র ওসুকে ভালোবাসে। ডিনারের পর সে ওসুকে নিয়ে সিওল শহরে ঘোরায়। এগুলো ওসুর কাছে অনেক বেশি স্পেশাল ছিল। পরে সে তাকে নিয়ে শপিং করতে যায় এবং তাকে নতুন নতুন ড্রেস কিনে দেয়। এরপর ইউবাই ওসুকে নিয়ে একটা জায়গায় যায় এবং তাকে বড় একটা সারপ্রাইজ দেয়। এখানে যে লোকটি গান গাচ্ছিল এটা ওসুর বাবা মায়ের সেই প্রিয় সিঙ্গার ছিল। ইউবাই একদিন ওসুকে ওয়াদা করেছিল সে সিঙ্গার ফাংয়ের সাথে দেখা করাবে। আজ সেটা পূরণ হয়ে গেল। ওসু অনেক বেশি খুশি হয় এবং ইউবাইয়ের প্রতি ইমপ্রেস হয়ে যায়। ওদিকে গ্রামে দেখি দাদি হঠাৎ অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে যায়। ডং তো খুবই চিন্তায় পড়ে যায়। এখানে ভালো কোনো ডক্টর ছিল না, এর জন্য দাদিকে শহরে নিয়ে যাওয়া হয়। এদিকে ইউবাইয়ের সাথে ওসুকে দেখে কিছু রিপোর্টার তার পিছু লাগে। ইউবাই ওসুকে নিয়ে একটা সুন্দর জায়গায় ডিনারে যায় আর বলে আমি তোমার কাছ থেকে 24 ঘন্টা নিয়ে নিছিলাম, এটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি তোমাকে আবারও মনের কথা বলতে চাই, আমি তোমাকে অনেক বেশি লাইক করি, তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে? ওসু অ্যান্সার দেওয়ার আগে ইউবাইয়ের কাছে ফোন আসে এবং জানতে পারে দাদির অবস্থা খুবই খারাপ। এটা শুনতেই ওসু কান্নায় ভেঙে পড়ে। ইউবাই তাকে নিয়ে দাদিকে দেখতে চলে যায়। তবে তারা যখন বের হয় তখন বহু রিপোর্টার তাদের দুজনকে ঘিরে ধরে। ইউবাই ওসুকে নিয়ে আড়ালে যায় আর বলে আমি একজনকে বলে দিয়েছি তুমি পিছনের রাস্তা দিয়ে তার সাথে চলে যেও। ওসু রিয়েলাইজ করতে পারে তার লাইফ আর টপ স্টারের লাইফ পুরোটাই ভিন্ন। ওসু কান্না করতে করতে পিছনের রাস্তা দিয়ে চলে যায় আর সামনে ইউবাই রিপোর্টারদের প্রশ্নের জবাব দিতে থাকে। আজ সে রিপোর্টারদের সামনে ঠান্ডা মাথায় কথা বলে তোমরা সেদিন গাড়ি থেকে যে কেকটা চুরি করেছিলে ওটা আমি কোনো মেয়ের জন্য
কিনেছিলাম না। আর অ্যাওয়ার্ড শো এর দিন আমি পারিবারিক বিষয়ে অনেকটা হার্ট ছিলাম, এই জন্য রুডলি ভাবে কথা বলেছিলাম। যদি ওই দিনের কথায় কোনো ফ্যানরা কষ্ট পেয়ে থাকো তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এরপর ইউবাই ওসুর দাদিকে দেখতে হসপিটালে চলে যায়। ওখানে গেলে ডং তার উপরে রাগ দেখাতে থাকে, বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি অনেক বড় সেলিব্রিটি। কথায় কথায় তাদের দুজনের ভিতর সেই লেভেলের মারামারি শুরু হয়ে যায় এবং তাদের মারামারি অনেক বেশি ফানি ছিল। মনে হচ্ছিল দুইটা স্কুলের বাচ্চা মারামারি করছে। পরে ওসু বাইরে এসে তাদের দুজনকে থামায়। এরপর সে ইউবাইয়ের ব্রেসলেট ফিরিয়ে দিয়ে বলে, আমি ভেবেচিন্তে দেখেছি আমাদের রিলেশনশিপ পসিবল না, আর তুমি কখনো আমাদের আইল্যান্ডে আসবে না। এত মানুষের সামনে রিজেক্ট হয়ে ইউবাই অনেক হার্ট হয়। সে বাসায় গিয়ে অনেক কান্না করতে থাকে। এরপর সে বাসায় ওসুর একটা ব্রা পেয়ে খুশিতে হাসতে হাসতে পাগল হয়ে যায়। বলে, আমি আইল্যান্ডে ওসুর সাথে দেখা করার একটা বাহানা খুঁজে পেয়েছি। এটা ফিরিয়ে দিতে আমি আইল্যান্ডে যাব এবং ওসুকে আপন করে নিব। ওদিকে ওসুর দাদি সুস্থ হয়ে গেলে ওসুর দাদিকে নিয়ে তারা আইল্যান্ডে পৌঁছে যায়। এখানে এসে সে ইউবাইকে অনেক বেশি মিস করতে থাকে। যখন সে পড়ে যাচ্ছিল তখনই ইউবাই এসে তাকে ধরে ফেলে। ওসু মনে মনে বলে, এটা কি সত্যি নাকি কল্পনা? তবে এটা কোনো কল্পনা ছিল না। সে ওসুকে বকা দিয়ে বলে, তোমাকে না এখানে আসতে মানা করেছিলাম? ইউবাই বলে, আমি তো আসতে চেয়েছিলাম না, তবে তুমি তোমার খাজানার ঢাকনা রেখে এসেছিলে, আমি ওটাই দিতে এসেছি। ওসু তার ব্রা দেখে লজ্জায় পাগল হয়ে যায়। পরের দিন ওসু সাইকেলের দোকানে যাচ্ছিল। ইউবাই বলে, আমাকে একটু সাইকেলে নিয়ে যাবে? ওসু নিতে রাজি হয় না। ইউবাই বলে, তুমি মনে হয় ভয় পাচ্ছ, আমাকে নিলে যদি তুমি হট হয়ে যাও এই জন্য। ওসু কোনো দিশা না পেয়ে তাকে সাইকেলে নিয়ে নেয়। শপে গিয়ে ওসু বারবার ইউবাইকে দেখে আর ওই কিসের কথা মনে পড়ে। ওসু বলে, আমি কিস করব না। ইউবাই বলে, কে তোমাকে কিস করছে? আমি তো এটা নিচ্ছিলাম। পরের দিন ডং ওসুকে একটা জায়গায় নিয়ে প্রপোজ করে দেয়, তবে ওসু কোনো অ্যান্সার দেয় না। এই খবর গ্রামে ছড়িয়ে যায় আর সবাই ওসু এবং ডং এর জুড়ি নিয়ে প্রশংসা করতে থাকে। ইভেন দাদিও মেনে নেয়। দাদিও তাদের দুজনের জুড়ি নিয়ে অনেক হ্যাপি ছিল। এটা যখন ইউবাই জানতে পারে তখন সে পুনরায় অনেক হার্ট হয়। পরের দিন ইউবাইয়ের কাছে খবর আসে শহরে কেউ তার মাকে নিয়ে ফেক নিউজ ছড়িয়েছে। সে এমনিতেই হার্ট আছে, এই জন্য সে ওসুকে আর বিরক্ত করতে চায় না। সে শহরে ফিরে চলে যায়। শহরে গেলে তার ম্যানেজার এবং সিও তাকে দেখে বুঝতে পারে সে অনেকটা হার্ট আছে। তাই তারা প্ল্যান করে ইউবাইয়ের সিও নামসুন আইল্যান্ডে চলে আসে। ওসুর সাথে দেখা করে বলে, ইউবাই তোমাকে অনেক বেশি ভালোবাসে। সে এখন অনেক প্রবলেমের ভিতরে আছে, তাকে নিয়ে বহু নেগেটিভ রিপোর্ট হচ্ছে। তোমার উচিত এই সময় ইউবাইকে সাপোর্ট করা। এখানে আমি আমার নাম্বার এবং ইউবাইয়ের নাম্বার লিখে দিয়ে গেলাম, প্রয়োজন পড়লে কল দিও। পরের দিন ওসু হসপিটালে গিয়ে বারবার কাউকে কল করতে থাকে। এটা অন্য কাউকে না, বরং ইউবাইকে। ডং বাইরে দাঁড়িয়ে লুকিয়ে তাকে দেখছিল। যখন ইউবাই কল ধরে না তখন ওসু বাইরে চলে যায় এবং বাইরে বসে সে প্রচন্ড কান্না করতে থাকে আর বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তবে দাদির খুশির জন্য আমি ডংকে বিয়ে করতে চাই। এখানে সিন কাট হয় এবং 1 মাসের পরের সিন দেখানো হয়। আজ ডং আর ওসু বাসা থেকে বিয়ের ড্রেস পরে বের হয়। এরপর তারা সবাই মিলে শহরে যায়। ওই টাউনের একটা হোটেলে ইউবাইয়ের শুটিং এসেছিল, তবে আজ এই হোটেলে কারোর বিয়ে, এজন্য শুটিং ক্যান্সেল হয়ে যায়। এরপরে দেখি আজ ওই হেলিকপ্টারের গতিতে দৌড়ায় ওই লোকটার বিয়েতে সবাই এসেছে, মানে ওসুর বিয়ে না। বিয়ে শেষে সবাই ফটোশুট করে। ওই সময় ইউবাই দেখে ওসু আর ডং একসাথে দাঁড়িয়ে ফটোশুট করছে। এটা দেখে ইউবাই মনে করে তাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে, তাই সে সব ভরসা ছেড়ে দেয়। রাত্রে ডং ওসুকে নিয়ে ডিনারে যায় আর বলে, আমি জানি তুমি দাদির জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছ, তবে আমি তোমার ভালোবাসা ছিনিয়ে নিতে চাই না। তুমি যাও, গিয়ে তোমার ভালোবাসার হিরোকে খুঁজে নাও। আমি সারা জীবন তোমার ভালো বন্ধু হয়ে এবং ভাই হয়ে সাপোর্ট করব। ওসু কান্না করতে করতে নামসুনের কাছে ছুটে যায় আর বলে, আমাকে ইউবাইয়ের কাছে নিয়ে যাও। নামসুন ইউবাইকে কল করে একটা জায়গায় আসতে বলে। ইউবাই ভাগতে ভাগতে ওই জায়গায় এসে দেখে বিয়ের ড্রেসে ওসু দাঁড়িয়ে আছে। ইউবাই বলে, তোমার কি হয়েছে? বিয়ের দিন ডং তোমাকে ছেড়ে চলে গিয়েছে নাকি? ওসু বলে, না, আমি পালিয়ে এসেছি। আমি তোমাকে অনেক বেশি মিস করছি। আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে। এরপর ইউবাই ওসুকে কিস করে এবং তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। পরে সে ওসুকে নিয়ে তার বাড়িতে আসে এবং ওসুকে একটা কিস করে দেয়। ওসু বলে, এটা কি হলো? তুমি আমাকে কিস করলা কেন? এমন ফটাফট কিস করা যাবে না, সব ধীরে ধীরে হবে। ইউবাই বলে, ওকে ঠিক আছে, তুমি যেভাবে চাও ওভাবে হবে। এরপর সে তার নতুন গার্লফ্রেন্ডকে বুকে নিয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা আইল্যান্ডে দাদির কাছে যায় এবং দাদিকে তারা দুজন মিলে রাজি করায়। দাদি রাজি হয়ে যায় এবং
তাদের দুজনকে বিয়ে করার অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এরপর তারা দুজন মাছ ধরতে সমুদ্রের কিনারে যায়। এখানে ওসু একটা কিস চায়, তবে ইউবাই তাকে লোভ ধরায় কিন্তু দেয় না, আর বলে তুমি আমাকে সেদিন কি বুঝিয়েছিলে সবকিছু আস্তে আস্তে হবে, আবার আজ তুমি নিজেই কিস চাচ্ছ, এটা তো হবে না। ওসু স্যাড হয়ে চিল্লিয়ে বলে আমার কিস করতে ইচ্ছা করছে, এখনই আমার কিস লাগবে, আমাকে কিস দাও। এটা গ্রামের কিছু লোক শুনে ফেলে আর ওসু তো খুবই লজ্জা পেয়ে যায়। পরে তারা দুজন রুমে যায় আর রুমে গিয়ে ইউবাই শুয়ে বলে যত খুশি তত কিস নিয়ে নাও। ওসু অনেক কিস করে, তবে কোন অ্যাঙ্গেলে করবে বুঝতে পারছিল না। এখানে আমাদের হিরো তাকে কোলে বসিয়ে রোমান্টিক ভাবে কিস করতে থাকে। পরের দিন দেখি ডং পড়ে গিয়ে পা ভেঙে ফেলে, তাই তাকে একটা হসপিটালে অ্যাডমিট করা হয়। ওই হসপিটালের একটা কিউট ডক্টর ডংকে আগে থেকে লাইক করত। আজ সে ডংকে কাছে পেয়ে প্রপোজ করে দেয়। 2 দিন পর দেখি ইউবাইয়ের একটা শুটিং চলছিল, একটা হাগ করার সিন ছিল, তাই সে হিরোইনকে হাগ করছিল। ওই সময় ওখানে ওসু পৌঁছে যায় এবং রেগে এক দৌড়ে যায় ইউবাইকে ধুলাই করতে, কিন্তু ক্যামেরা দেখে সে সাথে সাথে ব্যাক করতে গেলে বেচারি ঠুল খেয়ে অজ্ঞান হয়ে যায়। ইউবাই এটা দেখে ছুটে গিয়ে তাকে কোলে ওঠায়। সমস্ত রিপোর্টার তাদেরকে ঘিরে নেয়। ইউবাই সমস্ত রিপোর্টারদের সামনে বলে এই মেয়েটিকে আমি ভালোবাসি এবং সে আমার গার্লফ্রেন্ড। রাত্রে ওসু বলে তুমি কি আমাকে বিয়ের জন্য কিছু বছর সময় দিবে, আমি পড়াশোনা কমপ্লিট করতে চাই। ইউবাই বলে তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে রাজি আছি। ওদিকে ডং ও তার গার্লফ্রেন্ডের সাথে খুবই হ্যাপি মোমেন্ট স্পেন্ড করছিল। কিছু বছর পরের সিন দেখি আজ ওসুর গ্রাজুয়েট কমপ্লিট হয়। এজন্য সে তার ফ্রেন্ডের সাথে পার্টিতে যাওয়ার জন্য ইউবাইয়ের নিকটে পারমিশন চায়। ইউবাই পারমিশন দেয় না, তখন তারা সব ফ্রেন্ডরা মিলে ইউবাইকে তুলে নিয়ে পার্টিতে যায়। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো ডিয়ার, ড্রামাটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর কমেন্টের কথা মনে আছে তো, তুমি সাঁতার জানো কিনা? আমি তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। আমরা 4 লাখ ফ্যামিলির খুবই কাছাকাছি। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করা অনেকটা কমাই দিয়েছো, তাড়াতাড়ি করে 4 লাখ সাবস্ক্রাইব পূরণ করে দাও, আমরা কিউএনএ ভিডিও করব। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এমন রোমান্টিক এবং ফানি ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।